আসসালামু আলাইকুম। আজকে আমি একটু কন্ট্রোভার্সিয়াল একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমার অনেক ভিডিওতে আমি বিশেষ করে জীবাণুঘটিত যেসব রোগ যেমন স্ক্যাবিস, ফাঙ্গাস বা অন্য জীবাণুঘটিত রোগ বা এমনকি একজিমা জাতীয় রোগেও ক্ষেত্রেও আমি কিন্তু স্টেরয়েড জাতীয় ক্রিম নিয়ে আলোচনা করেছি এবং বিভিন্ন আলোচনাতে আমার একটা মেইন টপিক ছিল যে যত্রতত্র স্টেরয়েড জাতীয় ক্রিম যেন আমরা না ব্যবহার করি, ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘ সময় না ব্যবহার করি এবং ব্যবহার করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিয়মকানুন মেনে চলি। তো এই জন্য আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন যে আমি কি কোনো রোগের ক্ষেত্রেই স্টেরয়েড জাতীয় ক্রিম দেই না, বা স্টেরয়েড জাতীয় ক্রিম কিন্তু আমি নিজেও মাঝে মধ্যে প্রেসক্রাইব করি, তো এটার দ্বারা কি ওই রোগীর ক্ষতি হয়ে গেলে কিনা, এই সব নিয়ে আলোচনা করার জন্য আমার দর্শকদের কাছে আসা। তো এক্ষেত্রে কথা হলো যে স্টেরয়েড এমন একটি উপাদান, এটা কিন্তু লাইফ সেভিং একটা উপাদান এবং এটা যখন মেডিকেল সায়েন্সে আবিষ্কার হয়েছে এটা একটা রিওয়ার্ডিং ইনভেনশন। তো যে ইনভেনশনের কারণে কিন্তু অনেক ধরনের মানুষ মৃত্যুপথযাত্রী রোগী স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করার জন্য ভালো হয়ে যায় এবং দেখা যায় সব ধরনের রোগের ক্ষেত্রে স্টেরয়েড কিন্তু কিছু না কিছু উপকার করে, সেটা সাময়িক হোক বা সেটা দীর্ঘমেয়াদী হোক, উপকার করে থাকে। তো যার ফলে এই উপকারিতা জানার জন্য এবং অন্যান্য সাইড ইফেক্ট না জানার জন্য এবং অন্যদের কাছে যারা ডক্টর না তাদের কাছে এবং ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করার জন্য স্টেরয়েড জাতীয় ক্রিমের সঠিক গাইডলাইন, রুলস, রেগুলেশন ফলো করা হচ্ছে না আমাদের দেশে। তো আমাদের দেশে ফলো না করার কারণে দেখা যাচ্ছে কেউ ফাঙ্গাসেও স্টেরয়েড দিচ্ছেন, কেউ স্ক্যাবিসেও স্টেরয়েড দিচ্ছেন, কেউ সোরিয়াসিসেও স্টেরয়েড দিচ্ছেন। কিন্তু এমনকি সোরিয়াসিসে তো স্টেরয়েড লাগানোর একটা ক্রিম ইন্ডিকেশন আছে বা এটা একটা ধরনের চিকিৎসা। কোনো কোনো ক্ষেত্রে সাময়িকভাবে খুবই স্বল্প সময়ের জন্য স্ক্যাবিসেও কিন্তু স্টেরয়েড জাতীয় ক্রিম দেওয়া যায়, কিন্তু সেটা নির্ধারণ করবে কিন্তু সংশ্লিষ্ট স্পেশালিস্ট ডক্টর। এই জন্য কেউ নিজস্ব উদ্যোগ নিয়ে স্টেরয়েড জাতীয় ক্রিম নিজের থেকে ব্যবহার করবেন না এবং ব্যবহার যে আপনাকে প্রেসক্রাইব করবেন তার কাছে শুনে নেবেন যে কতদিন ব্যবহার করবেন বা ব্যবহার করার কোনো স্পেশাল নিয়ম আছেন কিনা বা কখন বন্ধ করে দিবেন বা কখন আবার ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করতে পারবেন। এরকম প্রত্যেকটা পয়েন্ট আসলে আলাদা আলাদা করে ডক্টররা আমরা পড়াশোনা করে থাকি এবং আমরা এটা নিয়ে গবেষণা করি, এমনকি আমরা এই অনুযায়ী পেশেন্টদেরকে বুঝিয়ে দিই। এই জন্য স্টেরয়েড যেমন যত্রতত্র ব্যবহার করা ক্ষতিকর, তেমনি স্টেরয়েড দিয়ে যে রোগটা সারবে সেই রোগটা স্টেরয়েড ব্যতীত অন্য ওষুধ দিয়ে কিন্তু সারবেও না। এই জন্য স্টেরয়েডের একই সঙ্গে উপকারিতা আছে এবং অপকারিতা আছে। এটা একটা ডবল এজড সোর্ডের মতো, যেটা সোর্ডের দেখা যায় যে বিভিন্ন তলোয়ারের যেসব আগের কালে দেখা যেত যে আমরা বলতাম যে এমন এক দুই সাইডেই যে ধারালো এমন একটা তরবারি যেটা দুই দিকে খুব সাবধানে না চালাতে গেলে দেখা যাবে দুই দিক ব্যবহার করলে আপনার অন্য মানুষ আঘাতপ্রাপ্ত হতে পারে। এই জন্য স্টেরয়েডটা এরকম একটা সচেতনতার সঙ্গে ব্যবহার করতে হবে যাতে এটার দ্বারা আমরা উপকার বা ফায়দা নিতে পারি এবং অপকার থেকে মুক্ত থাকতে পারি। ধন্যবাদ।